আপনারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনাদের জীবন পাল্টে যাবে। তো আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে আপনি গ্রামে বসে থেকে আপনি কিভাবে শহরে ব্যবসা করে থাকবেন। তো গ্রাম থেকে কিভাবে শহরে ব্যবসা করে যায় তা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি শুরু করা যাক। আপনি গ্রামে বসবাস করছেন, চিন্তা করছেন গ্রাম থেকে কোনো কিছুর ব্যবসা শহরে করা যায় কিনা। আমি থাকবো গ্রামে, ব্যবসা করব শহরে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি 5টি আইডিয়া দেব, যেটা আপনি গ্রামে বসে শহরে ব্যবসা করবেন। আমার সাথে থাকেন, কেউ স্কিপ করবেন না, একটা মিস করবেন না, সাথে থাকেন। আসলে আমরা সবাই কিন্তু গ্রামে বসবাস করি, বেশিরভাগ লোকজন শহরেই কজন থাকে কর্মক্ষেত্রে, মানে কাজ করার ক্ষেত্রে। আমরা সবাই কম বেশি জন্মস্থান নারীর টান কিন্তু আমাদের গ্রামে। অনেকে চাচ্ছেন যে গ্রামে বসে আসলে কিছু করা যায় কি না। প্রথম কাজ হলো আপনি গ্রামে বসে ব্যবসা করতে পারেন। 1 নম্বর ব্যবসাটা হলো আপনি গ্রামে বসে দেখেন আমাদের কৃষকের চিন্তা করতে হবে, আপনার কৃষক নিয়ে চিন্তা করতে হবে। আমি প্রথমে কৃষকের আইডিয়াটা দিচ্ছি যে আসলে আমাদের কৃষক থেকে কী নিয়ে আমরা শহরে পৌঁছাতে পারি। হ্যাঁ, কৃষক কী করে? শাক সবজি, হাঁস মুরগির ডিম, হাঁসের ডিম। দেখেন, আপনি আপনার গ্রামটাকে ট্রাই করেন যে আপনি গ্রামে আসলে আপনার গ্রামে কী পাচ্ছেন। শুধু ডিম পাচ্ছেন, বেশি ডিম উৎপাদন হয়, বা মুরগি উৎপাদন হয়, বা শাকসবজি উৎপাদন হয়, যার যেটা হয়। আপনি যে এলাকায় শাকসবজি বেশি উৎপাদন হয়, আপনি সরাসরি কৃষকের কাছে সরাসরি যান। অথবা দেখেন, প্রতিটা এলাকা যেখানে শাকসবজি হয় সেখানে কিন্তু একটা কৃষকের বাজার লাগে, বা মোকাম কিন্তু আছে, বা হাট আছে। দেখেন, ওইখান থেকে আপনি ক্রয় করে আপনি শহরে নিয়ে যান। আপনার শহরের মধ্যে ঢাকায় যেতে হবে তা কিন্তু না। আপনি হয়তো গ্রামে থাকেন, গ্রাম থেকে আপনার বড় যে শহরটা আছে, উপজেলা শহর আছে বা জেলা শহর আছে, সেখানে যান। আপনি কৃষকের একটু পয়সা দেন, কৃষকের লস খাওয়াবেন না, আপনিও লস খাবেন না। মানে উভয় পক্ষে কিন্তু বাঁচতে হবে। কারণ আজকে হয়তো আপনি কৃষকের কম দামে নিচ্ছেন, বেশি লাভ করতেছেন, পরে কিন্তু আপনি লাভটা পাবেন না। অতএব আপনিও বাঁচবেন, কৃষকের কাছ থেকে বাঁচবেন। আপনি কৃষকের কাছ থেকে দাম নিয়ে আপনার মার্কেটে যে অবস্থা আছে, হালকা কিছু লাভ করে আপনি শহরে নিয়ে সেল করেন। এটা গেল শাকসবজি। আচ্ছা, এখন ডিম দেখেন, আপনার দেশি ডিম বলেন বা দেশি মুরগি বলেন, এগুলো চাহিদা কিন্তু শহরে প্রচুর। আপনার গ্রাম থেকে বা গ্রামের যে হাটগুলো আছে, বা গ্রামের যে যারা বাজারগুলো আছে, বা কিছু ছোটো ছোটো খামারও আছে যারা হাঁস মুরগির ডিম বিক্রি করে, দেখেন তাদের কাছ থেকে আপনি নেন, নিয়ে আপনি শহরে নিয়ে যা বিক্রি করেন। আপনি শহরে নিয়ে খুচরা বিক্রি করতে পারেন, আপনি শহরে নিয়ে পাইকারি বিক্রি করতে পারেন। এটা আপনি নির্ভর করবে। আপনার যে কোনো, যদি ধরেন গ্রাম থেকে আপনি যদি 1 খাসি ডিমও যদি আপনি কালেকশন করেন, শহরে যদি দেশি ডিম নিয়ে যান ভাই, যাওয়ার আপনি নাই হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে ডিম নাই হয়ে যায়। বা দেশি মুরগি গেলে কিন্তু তাই। আমি দেখছি আমার ওনার বাড়ি বোধহয় চান্দাই কোনার ওদিকে। আমার এক ভাই, উনি একটা হুন্ডা আছে, উনি হুন্ডার পিছনে দেখছি ওই গ্রাম থেকে দেশি মুরগি, দেশি ডিম, দেশি হাঁস, হুন্ডার পিছনে একটা জাগা বাঁধা আছে। সে জায়গার মধ্যে উনি সব কালেকশন করে, গ্রাম থেকে কালেকশন করে উনি শহরে নিয়ে এসে বিক্রি করে। ভাই, ব্যবসা। নাম্বার 2 দেখেন, পোশাক তৈরির ব্যবসা। এখন পোশাক তৈরি কিন্তু বিভিন্ন খাত আছে, ছোট থেকে বিশাল বিশাল খাত কিন্তু। হ্যাঁ, আমি তা বলছি না, যেটা আপনি গ্রাম থেকে করবেন। আপনি দেখেন, আপনার গ্রাম থেকে, আপনার যে গ্রামে থাকেন না কেন, সেখান থেকে আপনি শহরে যাবেন। মূলত আপনি ওই শহরে দেখবেন যে কোন পোশাকটা শহরে ভালো চলে। আমি কিন্তু দামির কথা বলতেছি না, আবার দামি হতে পারে যে শহরে। যেমন আপনি দেখেন, ফুটপাতে কিন্তু অনেক দোকানদার আছে পোশাকের। আপনি দেখেন শহরের পোশাকের কোন মডেল বা কোনটা বেশি চলে, প্যান্ট চলে, শার্ট চলে, না কি চলে। আমি গার্মেন্টসের কথা কিন্তু বলতেছি না, এটা পোশাক তৈরি, গ্রামের পোশাক তৈরি। দেখেন, বাচ্চাদের হাফ প্যান্ট, বাচ্চাদের শার্ট, আপনার বাচ্চাদের অনেক কিছু আছে।
অল্প পয়সায় যেগুলো আপনার তৈরি করতে পারবেন গ্রামে সিম্পল মেশিন দিয়ে, বা আপনার দুটা লোক লাগে, আপনার দুটা লোক দিয়ে কিন্তু আপনার তৈরি করবেন না। আগে তৈরি করার আগে খেয়াল করতে হবে আপনি যে আপনি যে শহরে সেল করবেন তারা আসলে কোন প্রসেসিংয়ে যাইতে চায়, মানে কোন প্রসেসিং বলতে কোন জিনিসগুলো চলে, এটা মাথায় রাখবেন। আপনি থাকেন, আমি থাকি সিরাজগঞ্জ শহরে, আপনি ধরেন ঢাকার যদি জিনিস তৈরি করেন তাহলে কিন্তু হবে না। আপনার যে শহর আছে ওই শহরে দেখেন মোজা তৈরি থেকে শুরু করে বাচ্চাদের অমুক থেকে শুরু করে শীতের সময় শীতের পোশাক শুরু করে গরমের সময় গরম পোশাক ফুটপাতে দেখেন বিক্রি করতেছে, অথবা কিছু কিছু দোকানও আছে যে বাচ্চাদের আইটেম বিক্রি করে বা ছেলেদের আইটেম, যেটা অল্প পয়সায় সেটা আপনি টার্গেট করেন, ওই অথবা স্কুল ড্রেস এগুলো টার্গেট করে আপনি আপনার গ্রামে একটা ছোট্ট করে একটা কারখানা তৈরি করেন। এর আরেকটু পলিসি আছে, দেখেন আপনি এই জিনিসগুলো নতুন কাপড় কিনবেন না। দেখেন কিছু কিছু এলাকায় লট কাপড় বিক্রি হয়, অথবা কিছু কিছু এলাকায় দেখেন কিছু কিছু দোকানদার কাপড় কিন্তু ভালো, কিছু কিছু দোকানদার আপনি যদি একটু লাভ করতে চান বা একটু সেভ করতে চান, আপনার এলাকায় দেখেন কাপড়ের দোকানগুলো আছে, তাদের যে ওয়েস্টেজ কাপড়গুলো হয়, খারাপ কিন্তু না, ওয়েস্টেজ বলতে কোনো কাপড়ের 10 গজ আছে, কোনো কাপড়ের 2 গজ আছে, কোনো কাপড়ের 1 গজ আছে, কোনো কাপড়ের হাফ গজ আছে, ওইগুলো নেবেন। নিয়ে আপনার ফাইন করে আপনার কাটিং করে ডিজাইন করে সবগুলো কাপড় কিন্তু কাজে লাগাইতে হবে, করে আপনি নতুন করে একটা ডিজাইন করে তৈরি করে বিক্রি করবেন। এটা অনেকেই করে এবং অনেকেই কিন্তু এটা লাভও করে, ভালো করতেছে। গ্রামে বসে একটা জুতার কারখানা করতে পারেন, এটা বড় আকারে না, ছোট আকারে করতে পারেন। আপনার একটা জুতার কারখানা করে, যেমন যে জুতোগুলো আছে সেই জুতার কারখানাগুলো আপনার তৈরি করে নিয়ে আপনার শহরে যারা বিক্রি করে তাদেরকে বিক্রি করতে পারেন। একটা জুতার কারখানা করে সেটা আপনি নিজে তৈরি করলেন, ফ্যামিলিতে তৈরি করলেন, বা একটা দুটো লেবার লাগালেন, একটা ক্যাঙ্গারু জুতা তৈরি করেন। আপনি ক্যাঙ্গারু জুতা অ্যাভেলেবল চলে, আমরা দেখা যায় একটা বাসাতে 3টা 4টা 5টা জোড়া করে জুতা লাগে সবারই। আপনি সেই ক্যাঙ্গারু জুতা তৈরি করেন, তৈরি করে একটা ফ্যাক্টরিতে তৈরি করে আপনি যে শহরে থাকেন বা যে উপজেলায় থাকেন ওই শহরগুলো দেখেন প্রচুর দোকান আছে, ফুটপাতের দোকান আছে, শোরুমের দোকান আছে, সেগুলোকে আপনি বিক্রি করেন। এটা আপনার শহর থেকে গ্রাম থেকে শহরে করা সম্ভব। যেমন কিছু খাবার আছে ভাই, যেমন আমাদের দেশীয় মা বোনা যেটা করে, মোয়া, মুরকি, শুকনো খাবার, সন্দেশ, এটা কিন্তু অ্যাভেলেবল চলে শহরে, দেখেন চলে না কিন্তু তা না। আপনি আপনার গ্রামে আপনার বাড়িতে বসে তৈরি করেন এবং সেটা শহরে বিক্রি করেন। হ্যাঁ, যেমন ধরেন আপনার মোয়া আছে, মুরকি আছে, শুকনো খাবার যেগুলো আছে, যেগুলো আপনার দেখা যাচ্ছে একটা খাবার 4 দিন বা 5 দিন বা 3 দিনে কিছু হয় না, নষ্ট হয় না, সেরকম খাবার তৈরি করে আপনার এলাকায় চলে। এটা শুধু শহরে না, এটা প্রতিটা মুদিখানার যে দোকান আছে, কনফেকশনের দোকান আছে, চাষগুলো আছে, সেখানেতে একটা কোটা করেন, কোটা করার মধ্যে মদের একটা মোয়া 5 টাকা বিক্রি করেন, দোকানদার কাছে 4 টাকা বিক্রি করেন, সুন্দর করে সুস্বাদু করে বিক্রি করেন। বা কিছু সন্দেশ আছে, সেই সন্দেশগুলো প্রতিটা চা স্টলে, শহরের চা স্টলে এগুলো খুব চলে। কিছু বিস্কিট আছে যেগুলো শুকনো বিস্কিট, সেগুলো তৈরি করেন, সেগুলো তৈরি করে আপনার হাতে তৈরি করে ফাইন করে আপনি শহরে বিভিন্ন স্টলে, বিভিন্ন কনফেকশনারিতে আপনি সাপ্লাই দেন। দেখেন আপনার এলাকায় আপনি জৈব সার তৈরি করেন, আপনার এলাকায় আপনি জৈব সার তৈরি করেন। জৈব সার বলতে দেখেন আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর গোবর আছে বা জৈব সার তৈরি করা অনেক কিছু আছে। ভিডিও দেখেন, আপনি ইউটিউব ভিডিও দেখেন যে আসলে জৈব সার কীভাবে তৈরি করা। দেখেন আপনি কেঁচোতে জৈব সার তৈরি করতে পারেন, গোবর দিয়ে জৈব সার তৈরি করতে পারেন, আপনার কচুরি পানা দিয়ে জৈব সার তৈরি করতে পারেন। জৈব সারটা তৈরি করেন, আপনার বিভিন্ন টিউটোরিয়াল আছে বা কৃষি অফিসে যান, সেখান থেকে আপনি বলেন যে ভাই আমি জৈব সার তৈরি করতে চাই। প্রতিটি উপজেলায় কৃষি অফিস আছে, সেখানে যে বলেন আমি জৈব সার তৈরি করতে চাই, কীভাবে করব, আপনাকে সব পলিসি বলে দিবে যে কীভাবে জৈব সার আপনি তৈরি করতে পারেন। সেগুলো জৈব সার তৈরি করেন, প্যাকেজিং করেন। এছাড়াও আছে ওই জৈব সারের যে প্যাকেজিং, আপনার 5 কেজি 10 কেজি এগুলো আপনি করতে পারেন এবং এটা কিন্তু আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। আপনি যদি মনে করেন না জৈব সারগুলো আপনার গ্রামে তৈরি করতেছেন, আপনাদের গ্রামে প্রচুর জায়গা আছে, প্রচুর কেঁচোদের সার তৈরি করা যায়, জৈব সার তৈরি করা যায়, এগুলো আপনি তৈরি করেন। আপনি একটা নাম দেন, একটা ব্র্যান্ডের নাম দেন, দিয়ে বস্তা করেন, সাদা বস্তা করে সেখানে সাপোর্ট দেন, দিয়ে আপনি এটা বিভিন্ন শহরে যারা দোকানদার আছে সেখানে বিক্রি করতে পারেন। এছাড়াও গ্রাম অঞ্চলের ইউনিয়ন পরিষদে দেখেন বড় বড় দোকান আছে বা যেখানে সারের দোকান আছে, এটা তো গ্রামে চলবে, শুধু শহরে না। এটা আপনি শহরে করতে পারেন,
শহরে দিলে বড় বড় আকার, যারা বড় বড় শহরটা কিন্তু অনেক কেনে জানেন যে আসলে যারা শহরে দিতে হলে আপনি বড় ধরনের দিতে হবে। বড় ডিলার যারা আছে, যারা বড় বড় সার্ভে কি করে, তাদেরগুলো তারাও নিবে। এই ব্যবসাটা আপনি শহরে করতে পারেন, আপনার গ্রামে করতে পারেন। প্রিয় দর্শক, পরিচয় সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। তো প্রিয় ভিউয়ার্স, তো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখে থাকলেন যে আপনারা গ্রামে থেকে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে শহরের যে ব্যবসাগুলো রয়েছে ওইগুলো করে থাকবেন। তো আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।